এক চামচ কালো জিরা আর সামান্য মধু, এই দুইটি সাধারণ জিনিস আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রুচি উন্নত করতে এবং খামারের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে এমন দাবি অনেক খামারের। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই কাজ করে নাকি শুধু লোকমুখে প্রচলিত ধারণা? আজকের ভিডিওতে আমরা জানব গরুকে কালো জিরা খাওয়ানোর বৈজ্ঞানিক উপকারিতা, কালো জিরা ও মধুর সম্ভাব্য ভূমিকা, কতটুকু খাওয়াবেন, কখন খাওয়াবেন এবং কোন ভুল করলে লাভের বদলে ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এমন একটি সহজ পদ্ধতি যেটি অনেক অভিজ্ঞ খামারি ব্যবহার করেন গরুর রুচি ও কর্মক্ষমতা বাড়ানোর জন্য। তো চলুন শুরু করা যাক। কালো জিরা আসলে কি? কালো জিরার ইংরেজি নাম ব্ল্যাক সিড। হাজার বছর ধরে মানুষ ও পশুর খাদ্য সম্পূরক হিসেবে এটি ব্যবহার করে আসছে। কালো জিরার প্রধান সক্রিয় উপাদান হল থাইমোকুইনন, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচালিত। এছাড়াও এতে রয়েছে প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন, বিভিন্ন বায়োঅ্যাক্টিভ উপাদান যা পশুর শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখতে পারে। উপকারিতা 1, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। গরুর শরীরের সবচেয়ে বড় সম্পদ হলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেক খামারি লক্ষ্য করেছেন, নিয়মিত অল্প পরিমাণ কালো জিরা দিলে গরুর সার্বিক স্বাস্থ্য ভালো থাকে। কারণ কালো জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময়, পরিবহনজনিত স্ট্রেসে, বাচ্চা প্রসবের পরে দুর্বল গরুর ক্ষেত্রে এটি সহায়ক খাদ্য সম্পূরক হিসেবে ব্যবহার করা যেতে পারে। উপকারিতা 2, রুচি বৃদ্ধি। খামারিদের সবচেয়ে বড় সমস্যা কি? গরু খাবার কম খাওয়া। যে গরু ঠিকমতো খায় না সে কখনো ভালো দুধ দেবে না, দ্রুত বৃদ্ধি পাবে না এবং মোটা তাজাও হবে না। অনেক খামারি অভিজ্ঞতা থেকে বলেন, অল্প পরিমাণ কালো জিরা খাবারের সঙ্গে মিশিয়ে দিলে গরুর খাদ্যের প্রতি আগ্রহ বাড়তে দেখা যায়। যদিও সব গরুর ক্ষেত্রে ফলাফল একরকম নাও হতে পারে। উপকারিতা 3, হজমে সহায়তা। গরুর পাকস্থলী অত্যন্ত জটিল। যখন রুমেনের কার্যক্রম ভালো থাকে তখন খাবার হজম ভালো হয়, পুষ্টি শোষণ বাড়ে, বৃদ্ধি ভালো হয়। অনেক গবেষণায় দেখা গেছে কিছু ভেষজ উপাদান রুমেনের পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। কালো জিরাও সেই ধরনের একটি উপাদান হিসেবে বিবেচিত। উপকারিতা 4, বাছুরের জন্য সম্ভাব্য সুবিধা। বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। সঠিক খাবার, কোলেস্ট্রাম এবং পরিচর্যার পাশাপাশি অল্প পরিমাণ কালো জিরা ব্যবহার অনেক খামারি করে থাকেন। তবে মনে রাখতে হবে, বাছুরের ক্ষেত্রে অতিরিক্ত কিছুই দেওয়া যাবে না। এবার আসি কালো জিরা ও মধুর কথায়। অনেকে কালো জিরা গুঁড়া ও মধু মিশিয়ে গরুকে খাওয়ান। কেন? কারণ মধুতে রয়েছে সহজলভ্য শক্তি, কিছু ভিটামিন ও মিনারেল, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। মধুর মিষ্টি স্বাদ কালো জিরা খাওয়ানো সহজ করে। দুর্বল, অসুস্থতা থেকে সেরে ওঠা বা রুচিহীন গরুর ক্ষেত্রে কিছু খামারি এই মিশ্রণ ব্যবহার করে থাকেন। তবে মনে রাখবেন, মধু কোনো ওষুধ নয়, এটি একটি সম্পূরক খাদ্য মাত্র। দুধের গাভীর ক্ষেত্রে লাভ কি? অনেকের প্রশ্ন, কালো জিরা দিলে কি দুধ বেড়ে যায়? সরাসরি কালো জিরা খাওয়ালেই দুধ বেড়ে যাবে এমন নিশ্চয়তা নেই। তবে যদি গরুর রুচি বাড়ে, হজম ভালো হয়, খাদ্য ভালো থাকে, তাহলে পরোক্ষভাবে উৎপাদনশীলতার উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। যেসব ভুল করবেন না। ভুল 1, অতিরিক্ত কালো জিরা খাওয়ানো। বেশি দিলে বেশি লাভ হবে, এই ধারণা ভুল। ভুল 2, পচা বা ভেজাল মধু ব্যবহার। ভুল 3, গুরুতর অসুস্থ গরুর চিকিৎসায় বিকল্প হিসেবে ব্যবহার করা। কালো জিরা ও মধু কখনোই ভেটেরিনারি চিকিৎসার বিকল্প নয়। ভুল 4, সুষম খাদ্যের পরিবর্তে ব্যবহার করা। কতটুকু খাওয়াবেন? সাধারণভাবে অনেক খামারি প্রাপ্তবয়স্ক গরুকে 5 গ্রাম কালো জিরার গুঁড়া সামান্য মধু মিশিয়ে
প্রতিদিন খাওয়ান। তবে গরুর ওজন, বয়স ও অবস্থার উপর ভিত্তি করে পরিমাণ পরিবর্তিত হতে পারে। কালোজিরা এবং কালোজিরা ও মধু কোনো জাদুকরী খাবার নয়, কিন্তু সঠিক ব্যবস্থাপনা, সুষম খাদ্য এবং ভালো পরিচর্যার পাশাপাশি এটি একটি উপকারী প্রাকৃতিক খাদ্য সম্পূরক হতে পারে। মনে রাখবেন, খামারের সফলতার রহস্য কোনো একক উপাদানে নয়, বরং সঠিক খাদ্য, পরিচ্ছন্নতা, টিকা, কৃমিনাশক এবং নিয়মিত পরিচর্যার সমন্বয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।